রাজনৈতিক উত্তেজনা প্রশমনে খোয়াই জেলা প্রশাসনের জরুরি বৈঠক। শান্তি বজায় রাখতে একমত সব দল। টিটিএডিসি নির্বাচনের ফলাফল, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আজ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার 29 এপ্রিল 2026 বিকেল 5টায় খোয়াই জেলা শাসক দপ্তরের নতুন কনফারেন্স হলে এই সভাটি আয়োজিত হয়। এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন খোয়াইয়ের জেলা শাসক রজত পন্ত। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি, এসপি খোয়াই, মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। রাজনৈতিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, নবনির্বাচিত এমডিসি গণ, খোয়াই জেলা বিজেপি সভাপতি বিনয় দেববর্মা এবং জেলা সাধারণ সম্পাদক সমীর দাস। এছাড়াও বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই আলোচনায় অংশ নেন। সভার প্রধান আলোচ্য সূচি ছিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা, বিশেষ করে গ্রামীণ ও এডিসি এলাকাগুলোতে যাতে কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইতিপূর্বেই বেশ কিছু এলাকায় রাজনৈতিক উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল, যার ফলে বহু কর্মী সমর্থক বাড়ি ছাড়া হওয়ার আশঙ্কা করছিলেন। আজকের বৈঠকে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব দলের সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা শাসক রজত পন্ত ও মহকুমা শাসক নির্মল কুমার ঝা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান যে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করবে। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে পুলিশ ও প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিজেপি জেলার নেতৃত্ব উভয়ই জেলার স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খোয়াইয়ের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা নিয়ে যে চাপা উত্তেজনা বিরাজ করছিল, আজকের এই সর্বদলীয় বৈঠকের পর তা অনেকটাই প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখতে আবেদন জানানো হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্তের ফলে এলাকায় আস্থার পরিবেশ ফিরে আসবে বলেই মনে করছে খোয়াইয়ের সচেতন নাগরিক সমাজ। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।